হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে মিগ-21 যুদ্ধ বিমান। ১৯৭৩ সালে রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। সুপারসনিক শব্দ থেকে ২.১ গুণ বেশি গতিসম্পন্ন এই বিমানটি ১৯৭৩ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশের আকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিমানটি ১৯৫৯ সালে তৈরি করা হয়। কারিগরি বিবরণ: আরোহী সংখ্যা ১ জন, দৈর্ঘ্য ৪৮.২ ফুট অর্থাৎ ১৪.৬০ মিটার, উচ্চতা ১৩.৬ ফুট অর্থাৎ ০.৪ মিটার, ওজন ৫,৮৪৬ কেজি, সর্বোচ্চ দূরত্ব ১,৪৭০ কিলোমিটার, সর্বোচ্চ উচ্চতা ১৭,৫০০ মিটার অর্থাৎ ৫৭,৪০০ ফুট, সর্বোচ্চ গতি ২,১৭৫ কিলোমিটার ঘন্টায়। মিগ-21 একটি সুপারসনিক ফাইটার। এটি আকাশ থেকে মাটিতে সব দিকেই কার্যকরী। মিগ-21 শক্তিশালী ইঞ্জিন ও হালকা বডি, ম্যানোওয়েভার পাওয়ার এই ফাইটারকে অন্য সব ফাইটারগুলো থেকে আলাদা করে দিয়েছে। মিগ-21 এর রক্ষণাবেক্ষণ খরচ কম হতো। এই বিমানের জন্য আলাদা শেড এর দরকার হয় না। খোলা আকাশের নিচে এই বিমানকে ফেলে রাখা যেত। ১৯৫৯ সালে সার্ভিসে আসার পর ৫০ বছর পরও মিগ-21 এবং চীনা সংস্করণ J7F7 এয়ারগার্ডের বিশ্বের প্রায় ৫০টি দেশে ব্যবহৃত হচ্ছে। এই মিগ-21 বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ফাইটার বিমান, যা উপহার হিসাবে রাশিয়া বাংলাদেশকে দিয়েছিলেন। এটি নির্মিত সংখ্যা ১১,৪৯৬ পিস। নির্মিত হয়েছিল ১৯৫৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটিতে যে বিমানটি দেখছেন এটি বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে অবস্থিত, এটি আগারগাঁ অবস্থিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।